এই যে গুগল ম্যাপে দেখাচ্ছি যে বামের দিকে হলো রোকনের হোটেল, আমরা যাচ্ছি খাইতে। তো এখন আমরা আছি ভেড়ামারার গ্যারেজ মাঠে। এক বলে লাগবে 6 রান বোলিং এ ফজর ভাই। আসসালামু আলাইকুম। মাত্র আমরা একটা দীঘা মাঠে ম্যাচ খেললাম। তো ম্যাচটা খেলা শেষে আমরা জিতছি, আর জিতা শেষ করলে আমরা কি করি এটা আপনারা জানেন? তো জেনে থাকেন কমেন্ট করবেন। আমার নিজেরই 800 টাকা। আমার টাকা খাইতে মজা লাগবে। আজকের ম্যাচ হিরো আজকে দারুণ বল করছে এবং দারুণ ফিল্ডিং ফিল্ডিং এর নাম যদি আমার ছেলেটা দেখাই। আমিও 3টা ক্যাচ ধরছি, ম্যাচ উইনিং ক্যাচ। এই ভাই ভাই ম্যাচ উইনিং ক্যাচ, একটা ক্যাচ ধরছি। সেরা সেরা ভালো ব্যাট করেছে, কিটা জানি তুই করেছিস ভালো ব্যাট, ভালো বলিং। তো বর্তমানে আছি আমরা দীঘাতে। আমাদের এখান থেকে প্ল্যান হলো আমরা যাব হলো সেই ভেড়ামারাতে। তো আমরা এখন এখান থেকে যাব ভেড়ামারাতে। তো জিতা শেষে আমরা যাচ্ছি ভেড়ামারাতে। এই মজাটা আসলে হুট করে আসলে হয় না। একটা পর্যায়ে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট এখন পেট চুক্তি খাওয়া হবে। আপনাদের কোন প্ল্যান বেশি ভালো লাগে? প্ল্যান করে কোনো ট্যুর ভালো লাগে নাকি হুটহাট প্ল্যান ভালো লাগে? ভাই আবারও মাপ চাচ্ছি ভাই হেলমেটটাই, কারণ হুটহাট প্ল্যানে হেলমেট আমরা নিয়ে বেরিয়েছিলাম না। তো এটা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমাদের এখান থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা। খুব একটা দূরে হবে না, মানে এখান থেকে মাত্র 15 কিলোমিটারের মতো হবে। এই আমরা যাচ্ছি কোনে? আরে কি খাইতে? গুগল ম্যাপের সাহায্য নিয়ে প্রকৃতি এবং সবার সাথে এনজয় করতে করতে চলে আসলাম ভেড়ামারা রোকনের হোটেল বা হোটেল লেক ভিউয়ে। আমরা কিন্তু প্রায়ই এই হোটেলে খাইতে আসি, কারণ এইখানকার খাওয়ার অনেক দারুণ হয় এবং আমাদের বাজারের মধ্যে হয়ে যায়। এইখানকার স্টাফ গুলোর ব্যবহার দারুণ, বিশেষ করে এই মানুষটা আনারুল ভাই, দারুণ ব্যবহার এবং খুবই ভালো মানুষ। আমরা খাইতেছিলাম এবং প্ল্যান করতেছিলাম এরপরে কি করা যায়, গোসল করবো না কি করবো। এদিকে ফজর ভাই বললো তুই একটা কাজ কর, এদিকে সোহাগ বা দুর্জয়কে ফোন দে, দেখ ওরা খেলে কিনা। খাইতে খাইতে সোহাগ ভাইকে ফোন দিলাম। সোহাগ ভাই বললো আচ্ছা তোমরা যেহেতু এত দূর আসো তাহলে চলে আসো আমাদের মাঠে। তো বললাম কোন মাঠে? সোহাগ ভাই আমাদের বললো তোমরা আমাদের গ্যারেজ মাঠে চলে আসো। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে যাবো আমরা গ্যারেজ মাঠে। তো মজার ব্যাপার হলো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার এখন যাবো ভেড়ামারা খেলতে। থ্যাংক ইউ আমাদের অনেক আপ্যায়ন করার জন্য। এই দুটা মানুষ খুবই ভালো মানুষ। খাবার গুলো কেমন ছিল ভাই? সেই না। তো এখানে খাওয়ার থেকে আসলে এখানকার যে স্টাফ আছে তারা দারুণ মানুষ, তাদের ব্যবহার 10-এ 10, আর খাবার গুলো অনেক ভালো। আপনারা চলে আসবেন এখানে। এই আমরা কোথায় যাবো এখন খেলতে ভাই? ভেড়ামারা গ্যারেজ মাঠে। তো টাটা বাই বাই। আর আপনারা কারা কারা এই হোটেলে আসছেন অবশ্যই কমেন্ট করুন, এবং আপনাদের কাছে খাবারটা কেমন আছে সেটাও কমেন্ট করবেন। তো দেখা হবে একদম গ্যারেজ মাঠে। গুগল ম্যাপ থেকে এখান থেকে দেখাচ্ছে গ্যারেজ মাঠ আর 2 কিলোমিটার লাগবে। তো আমাদের গোসল করার হলো না, তার কারণ হলো আমরা এখান থেকে ডাইরেক্ট মাঠে যাচ্ছি। আমাদের হুট করে আবার খেলা দিল। ফজল ভাই বললো যেহেতু আমরা ভেড়ামারা আসছি তাহলে আমরা হলো খেলে যাই, আর আমাদের তো খেলার নেশা আপনারা জানেনই। তো এই যে এখানে আমরা গোসল করার প্ল্যান করছিলাম এই লেকে। আপনাদের টিমমেটস লেগে এমন মজা করেন? যদি করে থাকেন তার ভিডিওটা শেয়ার দিয়ে। ফার্স্টে আমরা ভাবছিলাম এই মাঠ, পরে শুনলাম এটা না আরো সামনে। ভেড়ামারার দিকে কিন্তু আমার প্রচুর ফ্যান ফলোয়ার আছে। তো আপনাদের ভেড়ামারা চলে আসলাম, যারা ভেড়ামারা তার ভিডিও দেখেন কমেন্ট করেন। আর আপনাদের অনেক ভালোবাসি ভাই। এর জন্য তো গ্রাম ভালো লাগে ভাই, এর জন্য গ্রাম ভালো। গ্রাম কেন ভালো লাগে ভাই? গ্রাম হলো একটা শান্ত জায়গা, শান্তির জায়গা, যেখানে কোলাহল থাকে না, যেখানে গ্যাঞ্জাম ভেজর থাকে না, শান্তি আর শান্তি। বাট ঝগড়া লাগলে ভালো লাগে। তো ফাইনালি গুগল ম্যাপে দেখাচ্ছে যে এই যে বামের দিকে হলো মাঠ, এই যে গ্যারেজ মাঠ। আসলে ভাবি নাই যে এত সুন্দর মাঠ। আসলে আমি এই মাঠে কখনো খেলতে আসি নাই। এই যে বিপরীত টিমের প্লেয়ার। আজকের দিনটা হলো খেলার দিন। তো এখন আমরা আছি ভেড়ামারার গ্যারেজ মাঠে, আর এটা কিন্তু হুটহাট প্ল্যান। আমরা কিন্তু একবার খাইলাম, গোসল করাটা খালি হলো না। আর এই গুগল ম্যাপে দেখে আজকে আমরা খুব উপকৃত হলাম যে এখান থেকে আমরা অচেনা জায়গাও এখান থেকে দেখতে পেলাম সব। ভেড়ামারার এখান থেকেও কিন্তু আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে ওই যে। তো সবাই একটু রেস্ট করছে, টাইম আছে আমাদের হাতে অনেক। ওইদিকে দেখা যাচ্ছে এই যে সোহাগ ভাই, সে কিন্তু বাউন্ডারি দিচ্ছে। খুব জলদি খেলা শুরু হবে, আর আমাদের প্লেয়ার ফুটবল খেলছে, একটা গোল দিয়ে আসে যায়। ওয়াও, এই গোল! শিট! গোল কি রেডি? তো বর্তমানে যে উইকেট দেখছেন এই উইকেটে খেলা হবে, যেখানে স্ট্যাম্প আর ওই যে ওইটা বাউন্ডারি, এদিকে ওই যে ওইটা বাউন্ডারি, স্ট্রেট ওই যে ওইটা, আর এই যে লেগে যেখানে বাউন্ডারি দেওয়া আছে। আচ্ছা সোহাগ ভাই টস তুলে ফলো ভাই চাবে, সাপলা কল। এদিকে সাপ্লাই পড়ছে, জাদু করা কয়েন্টে ভাই হারিয়ে গেলেন ভাই আপনি আবারও। এই জায়গায় আমরা নাম চাইছিলাম, দুঃখের বিষয় আমাদের নামার সময় নাই। আমি আর মুস্তাকিম নামছিলাম। আজকে খেলা হবে অ্যানি বলে। ব্যাটিং এর সিদ্ধান্ত নিছে সোহাগ ভাই, মানে ভেড়ামারার টিম কিন্তু মাঠে নেমে গেছে, সবাই ফাঁকা হয়ে গেছে। তার কারণ হলো খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি চলে আসছে। ওই যে জোরে বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেছেন ওই যে স্ট্যাম্প এখনো পোতা আছে। বাই চান্স যদি বৃষ্টি না হয় তাহলে খেলা হবে, কারণ আকাশ কিন্তু ক্লিয়ার। দেখেন আমি দেখাচ্ছি, আকাশ খুব একটা ঘোলাটে নাই। খেলা হবে, বৃষ্টি থেমে গিয়েছে। ও মাই গড, কি ছবি তুলেছে আমার। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের টিম থেকে ওপেন করবে হৃদয় আর ফজল ভাই। প্রথম বল করবে মিতুস ভাই, 12 ওভারের খেলা। এদিকে হৃদয় প্রথম বল, নিচুলেন্দ্রের বল ছিল, এদিকে ডট বল। বোলিং আওয়ার মিতুস ভাই, ব্যাটসম্যান হৃদয়।
এদিকে কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, এখনো বলা হচ্ছে না বাউন্ডারি হবে কিনা। এদিকে আম্পায়ার জানিয়ে দিল একটি রান। স্ট্রাইকে ফজর ভাই, বোলিং এ মিথুস ভাই স্লোয়ার মেরেছে এবং ফজর ভাই ব্যাটে প্রথম বলে প্রথম ছক্কা। সেরা ভাই মিথুস ভাই, বোলিং এ ব্যাটসম্যান ফজর ভাই এবার স্টাম্প উড়িয়ে দিচ্ছে ফজর ভাইয়ের। কুলিম নামবে এখন, যাও বেস্ট অফ লাক ভাই। বোলিং এ চলে আসলো রিমন, ব্যাটিং এ মুস্তাকিম। ফুল খেলেছে, ভুল করেনি, বিশাল একটা ছক্কা। ব্যাটসম্যান মুস্তাকিম এবার নো বল কল দিয়েছে, ক্যাচ ধরেছে বাট নো বলের কল আছে এখানে। ব্যাটসম্যান হৃদয়, নিচু লেন্থের বল ছিল, বেঁচে গেছে, এলবিডব্লিউ হলে আউট হতে। প্রস্তুত রিমন ভাই, ব্যাটসম্যান মুস্তাকিম 17 রান আমাদের। এবার ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ আউট হয়ে গেল মুস্তাকিম। ব্যাটসম্যান বুলবুল প্রথম বল, নিচু লেন্থের বল। ও দুর্জয় ভাই দারুণ একটি ড্রাইভ করেছিল। বোলিং আবার প্রস্তুত মিথুস ভাই, তার দ্বিতীয় নম্বর ওভার, ফুল টচ নো বল এবং ছক্কা বুলবুলের ব্যাট থেকে। বোলিং এ মিথুস, ব্যাটসম্যান বুলবুল ফ্লিট বল আসলে ক্যাচ ছিল, একটানি পাবে। ও হ্যাঁ, এদিকে হৃদয় ব্যাট থেকে 4 রান। ব্যাটসম্যান বুলবুল শর্ট পিচ ছিল, দুর্দান্ত ডিসিশন। প্রথম বলটা ভালো করেছিল, এদিকে বুলবুল ফুল টচ, কোনো মিস করেনি, গুড শট বলো। তৃতীয় নম্বর বল কি করতে পারে, আবারও ফুল টাচ, আবার একটি ছক্কা। দুটি বাউন্ডারি মেরেছে, দেখি হ্যাট্রিক হয় কিনা। এইবার কিন্তু নিচু লেন্থের বল ছিল, একদম নিচু লেন্থের বল ছিল, এর সাথে বুলবুল। এরই সাথে কিন্তু সবাই বল খুঁজতেছে, কেউই বল খুঁজে পাচ্ছে না। এখন আমরা হতাশা নিয়ে যাব, বল হারাই গেছে, কারণ এই জঙ্গলে পড়লে, ওই জঙ্গলে পড়লে বল খুঁজে পাওয়া যায় না। এইবার কিন্তু দেখে শুনে ছক্কা, ভালো একটি ছক্কা গেল হৃদয়। আবার স্টাম্প উড়িয়ে দিল মিথুস ভাই। বোলিং স্টাইলটা কেমন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাই। বোলিং স্টাইলটা দেখেন, আরে বল ভালো বল করে যাচ্ছে। মেসির 38 বছর বয়সে 36 বছরে শট, অ্যাকশন হৃদয়, এবার কিন্তু দারুণ শট হৃদয়। রিমন ভাই আর মাত্র 24টি বলের খেলা আছে, ব্যাটসম্যান বুলবুল বোল্ড হয়ে গেল। এইবার ব্যাট হাতে নামতেছে তানজিদ, বোলিং এ রিমন। প্রথম বল তানজিদ, ফুল টস বল ছিল, জোরে হাঁকেছে, ব্যাটে বল হয়নি, একট্রেনে পাবে। স্ট্রাইকে হৃদয়, বোলিং এ লিমন। এবার কিন্তু গ্লান্স করেছে কিন্তু হাওয়াতে বল, দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনা হয়ে গেল, হৃদয় প্যাভিলিয়নে চলে গেল। নতুন ব্যাটিং হিসেবে ফিরোজ ভাই নেমে কিন্তু ছক্কা দিয়ে শুরু করলো। বোলিং এ সোহাগ ভাই, ব্যাটসম্যান ফিরোজ এবার কিন্তু জোরে হাঁকিয়েছে, এজ হয়েছে, ক্যাচ তুলে দিয়ে চলে গেল ফিরোজ। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো তোহা, বোলিং এ সোহাগ এবার কিন্তু বুঝে শুনে বিশাল একটি ছক্কা। বোলিং এ হোল্ডার শাওন, ব্যাটসম্যান মামুন দেখে কি করতে পারে, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, দুর্দান্ত একটি ক্যাচ। হোল্ডার শাওনের বোলিং স্টাইলটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এদিকে প্রথম বলে নেমে ক্যাচ তোলার সম্ভাবনা ছিল কিন্তু একটি রান। এদিকে স্ট্রাইকে আবারও সে তোহা, এবার কিন্তু বুঝে শুনে দারুণ ডিপ কাভার উপর দিয়ে ছক্কা। লাস্ট ওভার খেলা চলতেছে, সোহাগ ভাই দায়িত্ব নিল, ফুল টস দিয়েছে, কোনো মিস করেনি, ছক্কা দিয়ে শুরু করলো। ব্যাটসম্যান তোহা দুর্দান্ত খেলে থাকে, আবারও তোহা, এবার কিন্তু শেষ বলটি ছক্কা দিয়ে শেষ করলো তোহা। তো আমাদের টিম 136 করছে 37 টার্গেট, মেলা রান ভাই, এরা জিতে যাবে ইনশাল্লাহ। কাকা ইজ ঝাঁটা, ঝাঁটা ইজ ঝাঁটা হবে, কাকা হবে, কাকা ইজ ব্যাক, কাকা মারো, কাকা আর পারে না। 18 বলে 27, বোলিং এ তোহা, ব্যাটসম্যান মিথুন এবার কিন্তু ইয়র্কারল্যান্ডের বল ছিল, বুঝে শুনে একটা নিল, স্টাইল পরিবর্তন। স্ট্রাইকে সোহাগ ভাই এসে কিন্তু আলতো করে খেলে দিয়ে লুকোচুরি করে একটা স্ট্রাইকের পরিবর্তন। আবারও ব্যাটসম্যান মিথুন কিন্তু অনেক ভালো খেলে থাকে, এবার কিন্তু স্টাম্প বেঁচে গেল, এদিকে ফিল্ডিং এর ফাঁক দিয়ে 4টি রান হয়ে গেল। বোলিং আবারও তোহা, ব্যাটসম্যান মিথুন দুর্দান্ত খেলে থাকে, এবার কিন্তু দুর্দান্ত একটি ছক্কা, এখনো 28টি রান লাগবে। এদিকে ব্যাটসম্যান মিথুন জোরে হাঁকিয়েছিল, সেভাবে ব্যাটে বলে হয়নি, এদিকে একটি রানই পাবে। তানজিদের মাথায় অনেক টেনশন, এই ম্যাচ কি হারবে নাকি জিতবে এখনো বলা যাচ্ছে না। বোলিং এবার কিন্তু বুলবুল এসেই কিন্তু স্টাম্প উড়িয়ে দিল সেই মিথুনের, দুর্দান্ত একটি বল করলো, দুর্দান্ত সেলিব্রেশন। 15টি রান লাগবে 11 বলে। ব্যাটসম্যান এদিকে জোরে হাঁকানোর চেষ্টা করেছিল, সেভাবে ব্যাটে বলে হয়নি, এখানে একটি রান পাবে স্ট্রাইকে সোহাগ ভাই। ক্যাপ্টেন শখ কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে, এবার কিন্তু আলতো করে গ্লান্স করেছে, এর সাথে একটি রান পাবে। এই টাইমে এসে বুলবুল কিন্তু অনেক বেশি ভালো বল করে যাচ্ছে, আবারও কিন্তু ইয়র্কারল্যান্ডের বল ছিল, আবার একটি রান। প্রতিটা বলই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান সোহাগ দিয়ে কি করতে পারে, লুকোচুরি করে একটা নিল ওভারে। লাস্ট বলটা কিন্তু দেখে কি করা যায়, দেখে সুন্দর একটি বল করলো বুলবুল। 6 বলে রান লাগবে 10 রান। ব্যাটসম্যান দেখে কি করতে পারে, বোলিং এ ফজর ভাই জোরে হাঁকিয়েছিল, এদিকে লুকোচুরি করে একটা রান আউট সম্ভাবনা, কিন্তু না পারলো না রান আউট করতে। 5 বলে 9 রান। ব্যাটসম্যান সোহাগ দিয়ে কি করতে পারে, বুঝতেই পারেনি, ডট বল। এখনো কিন্তু 9 রান লাগবে 4 বলে। বোলিং এ ফজর ভাই, ব্যাটসম্যান কিন্তু এবার ফুল টাচ বল পেয়েছিল, কাজে লাগাতে পারেনি, ক্যাচ তুলে দিল, এদিকে প্যাভিলিয়নে চলে গেল কাকা।
আকাশে। ফজর ভাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে। এবার কিন্তু আরো একটি ইয়র্কারল্যান্ডের বল ছিল, এদিকে 1 রানই পাবে, অর্থাৎ 2 বলে 8 রান। কি মনে হয় 2 বলে 8 রান? সবার মাথায় উত্তেজনা। এদিকে বোলিং এ প্রস্তুত ফজর ভাই, দেখি করতে পারে। এবার কিন্তু 1 রান দিল, ভালো বল। 1 বলে লাগবে 7 রান, 6 মারলে ম্যাচ ড্র হবে। এদিকে জোরে হাঁকিয়েছিল, ব্যাট বলে করতে পারেনি। দুর্দান্ত একটি বল করে ম্যাচকে জয় এনে দিল ফজর ভাই। আমরা এখন দলের লোক। আচ্ছা আপনার আগে সবাই রেডি, সবাই রেডি না? তাই সবাই রেডি? এই সকাল বিকাল জয় হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, খুব কষ্ট করে ভিডিও করে দিলা, কিন্তু কষ্ট লাগছে কি? তোমার তো কষ্ট লাগবে না, কারণ আমরা আর্জেন্টিনা ভাই। ভাই আর্জেন্টিনা দিচ্ছে, তোমার এলাকা এসে হারে দিলাম, তোমরা খুশি না? না মন খারাপ? মন খারাপ? আচ্ছা কাইদো না, কাইদো না, কাইদো না। আমরা ম্যাচে খুশি না, দেখো। আরে থ্যাংক ইউ, বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তো আলহামদুলিল্লাহ আমরা সকাল বিকাল 2টা ম্যাচে জিতছি। আজকের দিনটা আমাদের ছিল। আজকে তোহা ফজর ভাই লাস্টে যে ম্যাচটা জিতাইলো সেটা অবাস্তব। আসলে ম্যাচ জিতার যদি হিরো বল হয় বুলবুল, কারণ 2 নম্বর ওভারে 5 রান। গ্রেট বল, গ্রেট বল ভাই। রনি ভাই সেরা বল ভাই। একবার 24 খেয়েছো ভাই, একবার 24 খেয়েছো, পরের বার ভালো করছো। আচ্ছা ভালো করছো। আচ্ছা আসো ছবি তুলে আসো। খালি গোসলটা হইলো না, তাছাড়া সব হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলে কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা শেয়ার দিন। আর ভেড়া মারা গেছি হারাইছি ভাই, বড় ব্যাপার কিন্তু এটা। তো ভালো থাকবেন সবাই, দেখা নেক্সট, আল্লাহ হাফেজ, বাই।